হ্যালো ভিউয়ার্স, কেমন আছি সবাই? সবাই নিচ্ছি অনেক অনেক ভালো আছি। তো অনেকের অনেক রিকোয়েস্ট ছিল হোয়াটসঅ্যাপে, প্লাস অনেক কমেন্টসে জানিয়েছেন যে ভাইয়া এফএল স্টুডিও আপনি ইউজ করেন এবং কি করে একটা গান তৈরি করতে হয় সেই নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও করার জন্য। তো ফাইনালি একটা টিউটোরিয়াল ভিডিও করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত কি করে একটা গান তৈরি করতে হয়। টোটাল ভিডিওটা না টেনে দেখলে অবশ্যই আপনি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। ফুল অ্যান্ড ফাইনাল বেসিক জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি, যেগুলো দিয়ে আপনি গান তৈরি করতে পারবেন এবং ফাইনালি গানটাকে এক্সপোর্ট করে একটা MP3 করতে পারবেন। ওকে, চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো গাইস, ফাইনালি আমি আমার কম্পিউটারের হোম পেজে আছি, আমি ডেস্কটপের হোম পেজে আছি। এখন হচ্ছে আমার কাঙ্ক্ষিত এফএল স্টুডিওটা ওপেন করে দেব। আচ্ছা, এই হচ্ছে এফএল স্টুডিওর ইন্টারফেস। ওকে, তো এখন প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা টেম্পো সিলেক্ট করা। আপনি যে নির্দিষ্ট গানটা করবেন, এই গানটা লয় কতটুকু হবে এর জন্য আপনাকে টেম্পো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই যে জিনিসটা, এটাকে আপনি অন করে জাস্ট এখান থেকে লয় সিলেক্ট করবেন। দেখুন 130 তো আছে এখানে ফাইনালি। তো আমি কি করব, এখানে জাস্ট 100তে নিয়ে আসবো, ঘুরিয়ে ঘুরিয়ে নিচে নিয়ে আসলাম, 100তে সিলেক্ট করলাম। ওকে, তো আমি জাস্ট এখন একটা প্যাটার্ন তৈরি করব। এখানে আমি একটা নাম দিলাম DRUMS, ড্রামস। ওকে, তো ফাইনালি ড্রামস দিলাম। তো এইখান থেকে একটা প্যাটার্ন আমি তৈরি করব। ওকে, তো এই প্যাটার্ন তৈরি করার জন্য দেখুন এখানে একটা কিক বসালাম আমি, সাথে সাথে কিন্তু মেট্রোনমটাও বাজছে। ও শিট। ওকে, দেখুন এখানে কিন্তু সাথে সাথে আপনার মেট্রোনমটাও বাজছে এবং আমি কি করব, জাস্ট এখান থেকে হেড সিলেক্ট করে দিব। এইভাবে আপনি আপনার মতো করে রিদম তৈরি করে নেবেন। ওকে, এখান থেকে সাউন্ড আপনি এই যে বারগুলো দেখছেন, এখান থেকে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। তো আমি একটু সাউন্ডটা কমাই নিচ্ছি। ওকে, তো ফাইনালি আমি একটা জাস্ট বোঝানোর জন্য এখানে একটা রিদম ক্রিয়েট করলাম ড্রামস নামে। এখানে একটা লেফট ক্লিক করলে জিনিসটা আসবে এবং ওই লেফট ক্লিক করা অবস্থায় আপনি যদি এই দিকে ডান দিকে একটু এভাবে নিয়ে আসেন তাহলে এগুলো সেট হয়ে যাবে এইভাবে। ওকে, এখান থেকে চাইলে আপনি একটা মুছে দিতে পারেন, আবার যদি চান আপনি Ctrl Z চেপে এটাকে আন্ডু করে নিতে পারেন। ওকে, সেক্ষেত্রে Ctrl Z অথবা এই যে আন্ডু অপশন, হ্যাঁ, এডিটে হচ্ছে আন্ডু অপশন। ওকে, তো ফাইনালি এত কিছু না, আমরা জাস্ট এখন হচ্ছে এটার সাথে আপনি নিশ্চয়ই কিবোর্ডিস্ট হলে কিবোর্ড দিবেন বা গিটারিস্ট হলে গিটার দিবেন। ওকে, তো ফাইনালি আমি গিটার দেবো। মিক্সচারে চলে যাব এখান থেকে। ওকে, মিক্সচারে যাওয়ার পরে এটাকে একটু জুম ইন করে নেব। জুম ইন করার পরে যে কোনো একটা চ্যানেল এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি 17 নম্বর সিলেক্ট করে এই যে এখানে নাম দেখছেন, এখান থেকে আমার সাউন্ড কার্ড কাইন্ডলি একটু বলে নেই, আমি হচ্ছে ফোকাস রাইটের 4i4 এটা ইউজ করি, SKRite 4i4। তো আমি চ্যানেল 2 যে এখানে কিন্তু 4টা ইনপুট আমার, হ্যাঁ, তো আমি চ্যানেল 2তে আমার গিটারটা সিলেক্ট করা আছে, চ্যানেল 2 সিলেক্ট করে দিলাম ফাইনালি। তো এখন আমরা রেকর্ড অপশনে চলে যাব। এই যে প্রথমটা না, আমরা দ্বিতীয়টাই দিব যে কোনো ধরনের অডিও টেক নেওয়ার জন্য, আউটপুট টেক যেগুলো হয় আর কি, গিটার হোক কিবোর্ড হোক। হ্যাঁ, আমরা মিডি ফাইল যখন করব তখন দেব হচ্ছে নোট অ্যান্ড অটোমেশন। তো আমি যেহেতু এখানে গিটার বাজাবো তাহলে এই দ্বিতীয়টা সিলেক্ট করে দেব। ওকে, তো ফাইনালি আমরা দ্বিতীয়টা দিয়ে কিছু বাজাবো অ্যান্ড দেন পরবর্তী কাজ করব। তো গাইস, বোঝানোর জন্য যেহেতু জিনিসটা করছি, এই দেখুন আমার ট্র্যাক 2তে এখানে কিন্তু গিটারটা অলরেডি চলে এসেছে, আমার রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, বোঝানোর জন্য যেহেতু করছি তো অনেক অপশনেই এখান থেকে আমার বলার ভিতরে যেটা আপনার দরকার সেটা বাদ পড়তে পারে। তো পরবর্তীতে কমেন্টস করবেন, পরবর্তীতে আবার ভিডিও করার চেষ্টা করব। ওকে, তো ফাইনালি এখান থেকে চাইলে আপনি এই যে রাইট ক্লিক করে আমি যে এই যে রেকর্ড করলাম দ্বিতীয় স্লটে,
তো এখানে রাইট ক্লিক করে আপনার কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমি অবশ্যই এইগুলো করি না, তো দেখালাম একটু। জাস্ট এখানে গিটার দিলাম, তো আইকনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আবার রাইট ক্লিক করে ওটার উপরে, ঠিক আছে। তো আমি এখানে গিটারের আইকনটা দিয়ে দিলাম, এই দেখুন গিটারটা চলে এসেছে। এখান থেকে টেনে আর কি আপনি জুম আর জুম ইন করতে পারবেন ওয়েবটাকে দেখার জন্য যে কতটুকু কি হলো আর কি। তো ফাইনালি একটু ছোট হয়ে গেল, আমি একটু বড় করে নিলাম। ওকে, তো ড্রামসটা একটু বড় করে নিই। এখানে আবার সেম ওয়েতে একটু কালার চেঞ্জ করে দিলাম, দেন আমি এখানে আইকন চেঞ্জ করব, ড্রামস দিয়ে দিলাম। ওকে, তো এগুলো আসলে দরকার হয় না, যাই হোক। তো এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে চাইলে আমরা সাউন্ডটা কমিয়ে নিতে পারি। লেফট ক্লিক করলে জাস্ট এখান থেকে ভলিউম কমাতে বাড়াতে পারবেন, এরকম একটা ইন্টারফেস শো করবে। অ্যান্ড দেন এই যে ট্রাকের উপরে আপনি চাইলে যে কোনো একটা মিক্সচারে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। মিক্সচারে 9 নাম্বার আমি সিলেক্ট করেছি স্লট, হ্যাঁ 9 নাম্বার চ্যানেল আমি সিলেক্ট করেছি মিক্সচারে। অ্যান্ড দেন এই যে স্লট আছে 1 থেকে 10 পর্যন্ত, এখানে চাইলে যে কোনো ধরনের ইফেক্ট আপনি ইউজ করতে পারেন, ডিলে, রিভার্ব, এনিথিং আপনি চাইলে হাই মিড লো অ্যাড করতে পারবেন। ভয়েসের ক্ষেত্রে হোক সেটা, বা গিটারের ক্ষেত্রে হোক। তো ভয়েসের পরে আসছি, তো এখানে আমি জাস্ট কিছু ইফেক্ট অ্যাড করলাম না, ফাইনালি এভাবে রাখলাম। হ্যাঁ, তো ফাইনালি এভাবে রাখার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখন একটু কাটতে চাই, আমার অডিওটাকে কেটে ফেলবো। এই যে এই দিকে এক্সট্রা আছে বা এই দিকে এক্সট্রা আছে, এক্সট্রার জন্য যে ব্যাপারটা কাটছি তা না, আপনার হয়তো এই কাটার অপশনটা দরকার হবে, এর জন্য আমি দেখানোর জন্য এই যে এই যে জিনিসটা, এই যে বারটা, এই যে চাকুর মতো, বাংলায় বললাম চাকুর মতো বারটা, তো এখান থেকে ধরে আপনার যতটুকু লাগবে ততটুকু আপনি কেটে ফেলবেন। আর একটা কাটার আগে আর একটা ব্যাপার বলি, এখানে আপনি কাটতে গেলে যে কোনো একটা লাইন বরাবরে কেটে যাবে। তো সেক্ষেত্রে যদি চান আপনি লাইন বরাবরে কাটতে পারেন। এই হচ্ছে লাইন বরাবরে কাটা। আর যদি আবার একটু আন্ডু করে আবার একটা জিনিস দেখাই, এই যে কাটাটা চলে গেল আন্ডু করার পরে, এখানে যদি নান করে কাটতে চান সেক্ষেত্রে যে কোনো জায়গা দিয়ে আপনি কাটতে পারবেন। ধরেন এই বরাবরে আমি জাস্ট কাটবো, এই বরাবরে। ওকে, ফাইনালি এই বরাবরে নান করে দিয়ে কাটলাম। অ্যান্ড আমি এটা ফেলে দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এসে রাইট ক্লিক করে দিবেন, দেখুন চলে গেল। কিন্তু এখানে সবসময় লাইনে রাখবো, যেহেতু আমি 8 মাত্রা 16 মাত্রা নিয়ে কাজ করছি। এখানে কিন্তু 8 বেজেছে, এখানে 8 বেজেছে, ঠিক আছে। ওকে, তো ফাইনালি 8 করে পাতিয়েছি যেহেতু, তো এর পরের রিদমগুলো আমি ফেলে দিই, যেহেতু এতগুলো দরকার নেই। আমি রাইট ক্লিক করে জাস্ট এখান থেকে মুছে ফেললাম সব, রাইট ক্লিক করলে মুছে যাবে। আবার যদি আনতে চান তাহলে দেখা গেছে যে Ctrl Z চাপবেন, চলে আসবে, বা এখানে এডিটে গিয়ে আন্ডু করবেন, চলে আসবে। ওকে, তো ফাইনালি আমি বারবার বলছি অনেক কিছু বাদ পড়তে পারে, যেগুলো দরকার আমার কাছ থেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আবার পুনরায় সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক, এখন আমরা কি করব, আমরা শুধুমাত্র এই জিনিসটাকে শুনবো। কি করে, এখানে অনেক ধরনের টেক আমরা নিব, ফাইনালি একটা জিনিস শুনবো, সেটা কি করে দেখুন, জাস্ট এইখানে ক্লিক করবেন, এই জিনিসটাই। ওকে, স্পিকারের মতো যে একটা ব্যাপার আছে এখানে দেখুন, এটা যদি লেফট ক্লিক করে চেপে রাখেন তাহলে এটার উপরে, তাহলে এটাই শুধু শোনা যাবে। ওকে, তো ফাইনালি যদি আমি এটাই রাখি তাহলে এটা শোনা যাবে, আবার ফাইনালি যদি এটাই রাখি তাহলে এটা শোনা যাবে। ওকে, আমি এখন মেট্রোনমটা অফ করে দিলাম, যেহেতু আমরা রিদমটা একদম সেট করে নিয়েছি। তো যাই হোক, ফাইনালি এটা ক্লিয়ার করলাম। এখন চাইলে আমি আর একটা টেক আমি নিব। ওকে, তো সেই ওয়েতে যেটা করতে হবে, আমার চ্যানেল যেহেতু সিলেক্ট করা আছে, দেখি কততে আছে এখানে, তো এটাকে জাস্ট আবার আমি রেকর্ডিং অপশনটা কেটে দিয়েছিলাম, যার কারণে আবার করে নিলাম। এখন হচ্ছে আবার একটা টেক নেবো এটার উপরে। ওকে, গিটার দিয়ে কিছু একটা বাজাই ফাইনালি। ওকে, তো এই টেকটা কিন্তু হয়ে গেল, আর একটা টেক আমরা নিলাম। এটাকে একটু জাস্ট কমায় রাখবো, অ্যান্ড এটাকেও একটু কমায় রাখবো, তাহলে একটু বেশি ক্লিন শোনা যাবে। এখন হচ্ছে আমরা রেকর্ডিং অপশনটা লেফট ক্লিক করে মুছে দিলাম, আবার দরকার হলে
অন করব, যখন ভয়েস নিব তখন অন করব। তো ফাইনালি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটা টেক একটু আমরা নিয়েছি, জাস্ট ড্রামস অ্যান্ড গিটার প্লাগিংস অ্যান্ড গিটার সলো। তো আমরা একটু শুনি। ওকে, তো ফাইনালি আমরা হচ্ছে গিটারের প্লাগিং নিলাম, ড্রামস নিলাম অ্যান্ড হচ্ছে গিটার সলো নিলাম। ওকে, এইটাকে একটু জুম করে দিব। ওকে, এভাবে জুম করে রাখলাম। তো যাই হোক, টোটালি বেসিক জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি, এবং এখান থেকে এক্সট্রা যে জিনিসটা আছে সেটা ওই সেম ওয়েতে, এই যে এটা নিয়ে জাস্ট লেফট ক্লিক করে এখান থেকে কেটে ফেলে দিব। এই যে এটা নিয়ে রাইট ক্লিক করলাম, এটার উপরে চলে গেল। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে ফাইনালি আমরা ভয়েসের টেক নেব। তো ভয়েসের টেক নেওয়ার জন্য আমাকে একটু শুনতে হবে এটার সাথে গাওয়ার জন্য। ওকে ওকে, আমরা একটা ভয়েসের টেক নেব। মিক্সচার থেকে যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করে এখানে নানে গিয়ে জাস্ট আমরা, যেহেতু আমার চ্যানেল 1 সিলেক্ট করা আছে মাইক্রোফোনের জন্য, এর জন্য আমরা কি করলাম, চ্যানেল 1টা সিলেক্ট করলাম। ওকে, তো এখন একটু মাইক্রোফোনটা একটু যে কোনো একটা জিনিস একটু ভয়েস দেবো জাস্ট বোঝানোর জন্য। ফাইনালি কি হবে জানি না। তো গাইস, এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য এই ধরনের একটা ভয়েস দিলাম, জাস্ট আমি এক্সপোর্ট করব টোটাল ব্যাপারটা যাতে বুঝতে পারেন তার জন্য করলাম। তো এই হচ্ছে আমার ভয়েসটা। এখান থেকে জাস্ট এগুলো একটু কমাই দেবো। এখন ভয়েসটা নিচে আপ করব, তো লেফট ক্লিক করে এখান থেকে ভয়েসটাকে আপ করব, অ্যান্ড দেন হচ্ছে লেফট ক্লিক করে এখান থেকে আবার ট্র্যাকের উপরে যে ব্যাপারটা আছে, তো ট্র্যাকের উপরের ওই ব্যাপারটা দিয়ে আমরা একটা চ্যানেল সিলেক্ট করব। 9 নম্বর চ্যানেল না, আমরা 10 নম্বর চ্যানেল সিলেক্ট করলাম। দেন মিক্সচারে যাব, 10 নম্বরে আমরা রিভার্ব নিব ভয়েসের জন্য। ওকে, তো ফাইনালি রিভার্ব নিলাম, রিভার্ব প্লাগিং, সেটা এখানে ডিকে একটু বাড়িয়ে দিলাম। ডিকে বাড়ালে জাস্ট এখান থেকে আপনি আপনার মতো করে রিভার্বটাকে কন্ট্রোল করতে পারবেন এগুলো দিয়ে। হ্যাঁ, তো এখান থেকে আমরা স্লট 2তে ডিলে নিলাম, ডিলে ভলিউমটা একটু কমিয়ে দিলাম, অ্যান্ড টাইমটাকে আমি যেভাবে রাখি সচরাচর সেভাবে রেখে দিলাম। আপনি চাইলে যে কোনোভাবে ডিলেটা ইউজ করতে পারেন, যে কোনো মাত্রায়। অ্যান্ড এখান থেকে আমি একটু ফ্রুটি প্যারামেট্রিক ইকো 2 এটা ইউজ করে জাস্ট লোটা বাড়িয়ে দেব। এখান থেকে জাস্ট লোটা বাড়িয়ে দিলাম। এখান থেকে আপনি দেখুন হাই মিড লো এগুলো কন্ট্রোল করতে পারবেন। মিনিমাইজ করে দিলাম, অ্যান্ড মিক্সচারটাকে মিনিমাইজ করে দিলাম। ফাইনালি আমরা শুনবো কি দাঁড়ালো। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এখানে চাইলে আপনি যে কোনো ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন ভোকালের সাথে। হ্যাঁ, ফাইনালি এটা যার যার মতো করে যেভাবে চায় ইউজ করে। এখানে আরও বেশ কিছু অপশন আছে যে কাজ করার ক্ষেত্রে আসলে দরকার হয়। তো আমি যতটুকু পেরেছি দেখিয়েছি। আপনার যদি আরও প্রয়োজন হয় কোনো কিছু, কোনো অপশন বুঝতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি এখন হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করব। ওকে, তো এক্সপোর্ট করার জন্য ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে এক্সপোর্টে আসব। এক্সপোর্টে আসার পর MP3 ফাইলে আসব। ওকে, আমি এটাকে ডেস্কটপে সেভ করে দিলাম। দেন আমরা একটা নাম দিয়ে দেই, নাম দিয়ে দেব MITHUNJS। ওকে, তো মিঠুন জেস নামে আমরা এটাকে সেভ করে দিলাম। ও ফাইনালি এখানে মিঠুন জেস নামে আরও কিছু একটা আছে, তাহলে আমরা মিঠুনজেস.1 দিয়ে দিলাম। ওকে, ডেস্কটপে সেভ হয়ে গেল। অ্যান্ড স্টার্ট দিবেন এখান থেকে। আপনি স্টার্ট দিলে দেখা গেছে 1 সেকেন্ডও লাগলো না, কারণ হচ্ছে প্রজেক্ট অনেক ছোট, যে কারণে
সময়টা খুবই কম লেগেছে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে, হ্যাঁ, ওদিকে কিন্তু আমার এক্সপোর্ট অলরেডি MP3 হয়ে গেছে, এই জায়গাটা ফাঁকা থাকবে। সুতরাং সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট মার্ক বারটা সিলেক্ট করে সম্পূর্ণটাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট এটা মাউসের কার্সার যেদিকে যেদিকে নেই ওদিকে একটু চোখ রাখবেন, এদিকে সবগুলো টেনে নিয়ে আসতে পারেন, তখন কিন্তু টোটালি শুরুর থেকেই বাজবে। আগে কিন্তু এই জায়গা ছিল, অর্থাৎ এই জায়গাটা ফাঁকা ছিল, তো এইখান থেকেও চাইলে আপনি এক্সপোর্ট করতে পারেন। তো টোটালি আর একটা ব্যাপার দেখাবো, সেটা হচ্ছে পরবর্তীতে এই প্রজেক্টটা নিয়ে আপনি কি করে কাজ করবেন। আপনি এখন কাজ করবেন না, এখন রেস্ট নেবেন, তো ফাইলে চলে যাবেন, সেভ অ্যাসে চলে যাবেন। ওকে, সেই ব্যাচে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা নাম আপনি সিলেক্ট করবেন। আমি ফাইনালি mitsunjs.2, ওকে, এটাকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড ফাইনালি আমি ডেস্কটপে রাখলাম, পরে ডিলিট করে দিব অ্যান্ড সেভ দিবেন। ওকে, তো এখান থেকে আপনি এখন কেটে দিতে পারেন, আপনার কিন্তু জিনিসটা সেভ হয়ে গেল। হোম স্ক্রিনে চলে আসলাম অ্যান্ড হচ্ছে এই দেখুন, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে পরবর্তীতে কাজ করার জন্য আপনার প্রজেক্টটা সেভ হয়ে রইল। অ্যান্ড দেন হচ্ছে এই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত MP3। ওকে, এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত MP3। দেখুন শুনি আমরা, এই দেখুন প্রথমে একটু জায়গা ফাঁকা, দেন শুরু হলো। ওকে, আবার আমরা এখন একটু এইটাকে ওপেন করে দেখাই, আমরা যে প্রজেক্টটা সেভ করেছিলাম। তো দেখুন এই হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত প্রজেক্ট। এখান থেকে চাইলে আবার নতুন করে আপনি প্রজেক্ট রান করতে পারেন, আবার নতুন করে কাজ শুরু করতে পারেন। ওকে, তো আমরা কেটে দিই, আমরা যেহেতু টোটাল ব্যাপারটা শেষ করে ফেলেছি। এখান থেকে আপনি নতুন কিছু অ্যাড করলে ইয়েস দিবেন, সেভটা ওইভাবে হবে। আবার যদি আমরা যেহেতু এখানে নতুন কিছু অ্যাড করিনি, তাহলে নো দিয়ে দেবো, আমাদের এইভাবেই সেভটা থেকে যাবে। তো গাইস, এই ছিল টোটাল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনার মতামত শেয়ার করবেন। যদি কোনো ধরনের ট্রিক্স দরকার হয় এবং আপনি বুঝতে পারছেন না বা এটা দরকার ছিল, সেই ধরনের ট্রিক্স ওভারগুলো অবশ্যই আমার সাথে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়।